আজকে এই আসিয়া হত্যাকাণ্ডের ঘটনার রায়ের যে সর্বশেষ পরিণতি মৃত্যুদণ্ডাদেশ কার্যকর, সেটিও ইনশাল্লাহ দ্রুত লাগু হবে। নৃশংসভাবে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডটা আমি মনে করি একজন আইনজীবী হিসেবে যে আমরা আইএমএ জাহেলিয়াতের আপনার সেই বর্বর যুগের কথা শুনেছি যে তখন এই শিশুদের এরকমভাবে আপনার হত্যা করা হতো। আমরা মনে করি এই শিশুর আমিষা হত্যাকাণ্ডের তারই একটা পুনরাবৃত্তি হয়েছে। আপনারা জানেন এই শিশু রামিসা হত্যাকাণ্ডে আমাদের বাংলাদেশের সব বিবেকবান যারা নাগরিক আছেন, বিবেকবান যারা সমাজ, সবাই কিন্তু এই শিশু রামিসা হত্যাকাণ্ডের সোচ্চার ছিল। আজকে শিশু রামিসা হত্যাকাণ্ডের এই রায়ের দিন ধার্য ছিল। আমরা ইতিমধ্যে আমরা জেনেছি শিশু রামিসা হত্যাকাণ্ডের সোহেল রানাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং তাকে 5 লক্ষ টাকা জরিমানা করেছেন এবং তার স্ত্রী তার সহযোগী হিসাবে তাকেও মৃত্যুদণ্ড প্রদান করেছেন তাকে 2 লক্ষ টাকা জরিমানা করেছেন। আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ আছেন তারাও এই বিচার কার্য শেষ করার জন্য, এই বিচার কার্যকে আরও ত্বরান্বিত করার জন্য আপনারাও কিন্তু আমাদের সাথে ছিলেন, পাশে ছিলেন। আদালতের অঙ্গনে আমরা দেখেছি আপনারা সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সংবাদ সংগ্রহ করেছেন এবং দেশবাসীকে জানিয়েছেন এবং সমাজকে জাগ্রত করেছেন। আমি মনে করি এই দর্শনের ফলে যে শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেল রানা এবং তার স্ত্রীকে যে মৃত্যুদণ্ড প্রদান করা হলো, এই মৃত্যুদণ্ডের মাধ্যমে আমাদের সমাজে একটা মেসেজ যাবে। সেই মেসেজটা হলো যে আমরা ইতিপূর্বে শুনেছি যে অ্যাসিড ছুড়বেন তো মরবেন, এবং আমি বলতে চাই যে আমাদের সমাজে যদি কোনো নারী বা কোনো শিশুকে দর্শন করা হয় তাহলে তার আর পাওয়ার সুযোগ নাই, তার অবশ্যই মৃত্যুদণ্ড হবে, তার অবশ্যই সর্বোচ্চ শাস্তি পাবে। আমি মনে করি এই রায় ঘোষণা হয়েছে, রায় ঘোষণা হওয়ার পর মানেই তো একটা আপনার দর্শনের আপনার এক্সিকিউশন না বা কার্যকর করার ক্ষেত্রে এইখান থেকে এলসিআর হাইকোর্টে যেতে হবে। হাইকোর্টে এলসিআর যাওয়ার পরে হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন মনে করেন যে আপনার এটা দ্রুতই কার্যকর করার জন্য এটা আপনারা পদক্ষেপ নেবে। তাই এবং এর ভিতরে যারা কর্মকর্তারা আছেন বা বিচারকবৃন্দ আছেন, এই রায়টা যাতে দ্রুত কার্যকর করা হয় এই জন্য আমি একজন সাধারণ আইনজীবী হিসেবে তাদের কাছে আমি দাবি জানাবো এবং যাতে করে রামিসা এবং রামিসার পরিবার ন্যায় বিচার পায়। মাননীয় সাবেক প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস মহোদয় ক্ষমতায় এসেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ওনাকে অনেক কিছু সামলিয়ে নিতে হয়েছে, অনেকগুলো আইন প্রণয়ন করতে হয়েছে, অনেক অডিয়েন্স এসেছে, অনেক আলোচনা হয়েছে, সংস্কার কমিশন হয়েছে এবং সেটির যে ফল আমরা পাচ্ছি না তা কিন্তু না। আবার একই সাথে উনি অনেক চেষ্টা করা সত্ত্বেও অনেকগুলো কাজে পরিপূর্ণভাবে করতে পারেননি। কিন্তু উনি এই মামলার যে বিচারিক কার্যক্রম শেষ করার জন্য উনি স্পেশাল প্রসিকিউটরও নিয়োগ করেছিলেন এবং সেটির মাধ্যমে নিম্ন আদালতের যে বিচারিক কার্যক্রম সেটিও কিন্তু শেষ হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই রায় কার্যকর করার ব্যাপারে যেই ধরনের ভূমিকা আরও পরিপূর্ণভাবে দরকার ছিল সেটি কিন্তু হয়ে ওঠেনি, যার জন্য আজকে ডেট কনফার্মেশন যে বিষয়টি মহামান্য হাইকোর্টের যে বিষয় সেটি কিন্তু আমরা পরিপূর্ণ একটা যে আদেশের রায় কার্যকর সেটি দেখতে পাইনি। আমরা প্রত্যাশা করছি মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যিনি জনগণের ম্যান্ডেট নিয়ে আসছেন, উনি যে ধারাবাহিকভাবে যেই ধরনের ওনার যে চেষ্টা, যে শুরুটা উনি করেছেন, সেটিতে আজকে এই আসিয়া হত্যাকাণ্ডের ঘটনার রায়ের যে সর্বশেষ পরিণতি মৃত্যুদণ্ডাদেশ কার্যকর, সেটিও ইনশাল্লাহ দ্রুত লাগু হবে। যে আমাদের উই ওয়ান্ট জাস্টিস, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে আদালত আমরা চেয়েছিলাম সেটাই বহিঃপ্রকাশ হয়েছে। আমরা আমাদের সরকার এবং বিচার বিভাগকে আমরা ধন্যবাদ জানাবো যে অল্প সময়ের ভিতরে রায় ঘোষণা করতে পেরেছে এবং আশা করি যে বাংলাদেশে এই রায় ঘোষণা করার পরেই রায় কার্যকর করা সম্ভব নয়। রায় কার্যকর সম্ভব হতে হলে আরও পদক্ষেপ নিতে হবে এবং এই রায় কার্যকর করতে হলে বাকি যে পদক্ষেপগুলো আছে সেটা আমি প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করব। যেরকম আজকে এত দ্রুততার সাথে একটি রায় ঘোষণা হয়েছে, তদরূপ অন্যান্য বাকি স্টেজগুলোও যেন দ্রুততার সাথে সম্পন্ন করে তার ফাঁসি নিশ্চিত করা হয়।